2 दिনের दुनिया दुनिया वालों ये दुनिया तो बोले ना 2 दिन के है जिंदगानी और जवानी भी 2 दिन के आयु में बताओ मात्र 2 दिन तो हॉस्टल आ रहा हो मात्र 2 दिन 2 दिन आयु ना जाओ आशा एवं जावा 2 दिन दुनिया वालों ये दुनिया तो 2 दिन के ये তুমি এটা মনে করি না অনেক দিন এখানে থাকতে পারবে এটা মনে করি না আল্লাহ একদম আছে এটা মহান প্রভু আমাদের যে প্রভুর সাথে কোনো তুলনা নাই এটা কোথায় বলেছে কোরআনে কোরআন में लिखा है কোরআনে লেখা আছে আল্লাহ বহুত বড় है আল্লাহ অনেক বড় আল্লাহর সব কিছু অতুলনীয় এটা কোরআনে লেখা আছে তাই আল্লাহ যেটা ফরমাইয়েছেন নিয়ম করে দিয়েছেন এটা কেউ রদ করতে পারবে না তাই আমরা এই দুনিয়া থেকে চলে যেতে হবে এই দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহ চাইলে আমাদেরকে আরো অন্য সিস্টেমে দুনিয়া থেকে নিয়ে যেতে পারতেন অনেক জায়গায় রাখতে পারতেন কিন্তু রাখেন নাই আমাদের কোথায় রাখছেন কবর বলেন না কোথায় কবরে মাটির ভিতরে তো অন্য কোনো জায়গায় কেন রাখেন নাই কিতাবে আছে এটা একমাত্র হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ সৃষ্টি করার জন্য পৃথিবীর জমিন থেকে মাটি নেওয়ার জন্য হযরতে জিবরাইলকে পাঠালেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে এসে যখন তার হাত দিয়ে বোড়া মারার জন্য চেষ্টা করেছিলেন তখন জমিন থেকে আওয়াজ শুরু হলো এই জমিন তুমি আমাকে বোড়া মারে যখন তুমি মাটি নেবে আমি কষ্ট পাবো অথবা এই মাটি দিয়ে যে আদম সৃষ্টি করা হবে তারা আমার উপরে থেকে নাফরমানি করবে জোরে বলুন সুবহানাল্লাহ আর বলবো মুহাম্মদ সুবহানাল্লাহ জমিনে কি দিচ্ছে অভিযোগ দিচ্ছে জিবরাইল তুমি আমার থেকে মাটি নিও না তখন জিবরাইলের দয়া হলো জিবরাইল মাটি নেয় নাই ওয়াফেস চলে গেছে ওয়াফেস মাটি না নিয়ে চলে গেছে আল্লাহর কাছে বলে আল্লাহ জমি পেটে কান্নাকাটি করতেছে সে কষ্ট পাবে তা আমার একটু মায়া লেগেছে আমি মাটি আনতে পারি নাই বলে আমাকে ক্ষমা করো আল্লাহ তখন ইসরাফিলকে পাঠালেন এক কথা মাটি নিতে পারে নাই এরপর পাঠালেন মিকাইলকে মিকাইলেরও একই সিস্টেম জমিনের কান্না দেখে মায়া লেগে গেছে আর মাটি নেই নাই তখন আমার আল্লাহ বলছে এই মিকাইল এই ইসরাফিল এই জিবরাইল আমি জানি তোমরা মাটি আনতে পারবে না আমি তোমাদেরকে পাওয়ার দেই নাই তবু আমি একটা সিস্টেম বজায় রেখেছি জমিনের কান্না তোমাদেরকে শোনালাম এই আজরাইল তুমি যাও আমার হুকুম তুমি পালন করো জমিন থেকে মাটি নিয়ে আসো ওই মাটি দিয়ে আমি আদম তৈরি করব সুবহানাল্লাহ তখন আদম এসে জমিনে যখন বড় মানতেছে মাটি নেওয়ার জন্য জমিন অনেক কান্নাকাটি করেছে এই যে আজরাইল বলছে তুমি যে খোদার দোহাই দিতেছ যে খোদার কথা বলে কান্না করতেছ ওই খোদা তো আমাকে হুকুম দিয়েছে মাটি নেওয়ার জন্য আদম সৃষ্টি করার জন্য আমি কি এখন তোমার কথা মানবো নাকি আমার রবের কথা মানবো আমি তোমার কথা মানবো না আমার রবের কথা মানবো সুবহানাল্লাহ এই কথা বলে মাটি নিয়ে গেল মাটি নিয়ে গেল তখন আল্লাহ বলছে মাটিকে এই মাটি তুমি কান্নাকাটি করিও না
তাদেরকে আমরা কোনো জায়গায় না দিয়ে আমরা তাদেরকে কোথায় দিই? মাছির ভিতরে। তখন কিতাবে আছে কোরআন মাজিদ ফুরকান হামিদের ১৬ নম্বর পারা সূরা তাহা আয়াত নম্বর 55 আমরা কি বলি? এই যে আমাদের নেজাম ভাই এই খবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমরা কি খবর ঢুকে দিই না? তো দেওয়ার পরে আমরা কি বলি? উপরে কি দিই? ছাড়াল দিই না? ছাড়াল দেওয়ার পরে কি দেওয়া হয়? বা ছাড়াল কি বলা হয়? এরপরে একটা এই যে ছাড়াই বা চলি আর কি, হ্যাঁ, বেড়া এগুলো দেওয়া হয়। এগুলো দেওয়ার পরে কি করা হয়? মাটি দেওয়া হয় ৩ মুষ্টি মাটি, একটা একটা মাথার দিকে, আরেকটা নাকের উপরে, আর আরেকটা পায়ের দিকে দিই না? এগুলো তো আপনাদের না, আমি দিই। তখন একটা আয়াত পড়তে হয়। এই আয়াত এটা মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম। এই বান্দা, তোমাকে সৃষ্টি করা হয়েছে এই মাটি থেকে। তোমাকে মিনহা খালাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মাটি থেকে। তখন এটা বলে মাটিগুলো কোথায় দিই? মাথার দিকে দিই। এরপরে আর মুষ্টি মাটি নিয়ে বলা হয় অফিহা নুঈদুকুম, তোমাকে এখানে রাখা হচ্ছে, তোমাকে এখানে রাখা হচ্ছে। এটা নাভি বরাবর দেওয়া হয়। এরপরে আর মুষ্টি মাটি কোথায়? পায়ের দিকে। তখন বলা হয় ওয়ামিনহা নুখরিজুকুম, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বান্দা, তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির ভিতরে তোমাকে রাখা হচ্ছে, এবং এই মাটি থেকে তোমাকে আবার তোলা হবে। তুমি মনে করো না তুমি এখানে সারা জীবন পর থাকবে? ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বান্দা তোমাকে আবার এই মাটির ভিতর থেকে আবার কি করা হবে? তোলা হবে, আবার তোলা হবে। এখানে তোমার সারা জীবন ভর থাকার কি নয়, স্থান নয়। তোমাকে আবার ময়দানে মাহশারের মধ্যে নিয়ে যাওয়া হবে। জোরে সুবহানাল্লাহ। তাহলে খবর ভিতরে এমনি দেওয়া হচ্ছে না, এটা কোরআন এবং হাদিসে আছে। এবং মাঝিতে আমাদের আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছিলেন, মাটি কান্না করেছিলেন। আল্লাহ মাটির সাথে ওয়াদা করেছেন, মাটি তুমি কান্না করিও না, আমি আল্লাহ তোমার এই অংশগুলো যেগুলো আনা হচ্ছে এগুলো আবার ওয়াফেজ তোমার ভিতরে দেওয়া হবে। সালাতুল ইয়া জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন, মৃত্যুর পরে রাখিবে কবরে যেদিন। সালাতুল ইয়া সে কবরে ঝলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। সে কবরে ঝলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। হও যদি দয়াল নবীর আশিকে আশিকিন, কাটায়ছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন। সালাতুল ইয়া হিসাব হবে। তখন ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবগুলো চলে আসবে, আর কেউ তোমার কেন উপকার করতে পারবে না। একমাত্র পারবে যদি নেককার সালেহ সন্তান রেখে যান। কিতাবে আছে সুন্নি মুসলমানদের চিন্তা নেই, তাদের কবরের পাশে জিয়ারত করা হয়, তাদের কবরের পাশে তলকিন করা হয়। বলুন না সুবহানাল্লাহ। কিতাবে আছে
একজন মুর্দারের পাশে বসে খবর দিয়ে যখন চলে আসে, মানুষের জোতার আওয়াজ বল মুর্দারা শুনে। তো কোন একজন মানুষ যদি তার পাশে বসে আলিফ লাম থেকে শুরু করে মুফলিহুন পর্যন্ত পড়ে, এরপরে সূরা বাকারার লাস্টের আয়াত আমানার রাসূল পড়ে, এরপরে যদি সূরা মুলক পড়ে, আল্লাহ বলে ওই বান্দার কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কি করে দেবে? মাফ করে দেবে। ইনশাআল্লাহ আমাদের এলাকায় প্রত্যেকটা মানুষের জানাজার পরে দফন করার পরে তলকিন করা হয়, এবং আমি কোনকার বসে এগুলো আদায় করি। এগুলো কি করি? আদায় করি, কারণ এগুলো হাদিস আছে, কিতাব আছে, আমার রুমে আছে। হ্যাঁ, তলকিন আল্লাহ রাসূল হাদিস বলেছে লাকিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমার উম্মত, তোমাদের ভাই ব্রাদার আত্মীয়-স্বজন যখন মারা যায় তাদের কবরের পাশে থেকে বা তাদের কবরের বিছানার মধ্যে থেকে তোমরা তাকে তালকিন করো, শিখাইয়া দাও কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর কোনো কি নাই, সমকক্ষ নাই। এটা তুমি কি করো? শিখাইয়া দাও। কেন? রহমান আখিরু কালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে মানুষের শেষ অবস্থায় মান আখিরু কালামু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ এক বলবে, আর দাখালাল জান্নাহ, ওই মানুষকে আল্লাহ অবশ্যই অবশ্যই জান্নাত দেবে। সুবহানাল্লাহ। তার শেষ বেলা তার সব বলানো আছে, তার শেষ বেলা সব বলা। দেখুন আমাদের সুন্নি মুসলমানদের শেষ বেলা, শেষ বেলা। ওকে বিদায় দেওয়ার সময় আমরা বলি মানুষটা কেমন ছিল? ভালো ছিল আমরা বলি। তো যেখানে সমস্ত মানুষ ভালো বলেছেন, আল্লাহ বলছে বান্দারা যখন ভালো বলেছে তখন তাদের সাথে ফেরেশতাও বলে ভালো, আর আয় আল্লাহ ইবনে খারাপ বলার দরকার নাই, সেও ভালো। তো বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কেন? মুসলমান সব চাইতে ভালো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, পৃথিবীর জমিনের মধ্যে মানব জাতির মধ্যে সবচাইতে বড় উত্তম হচ্ছে আমার নবীর উম্মত, আমার নবীর উম্মত। এই উম্মতের মধ্যে সবচাইতে বেশি ভালো উম্মত আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, যারা নবীকে মনে প্রাণে ভালোবাসে। ঠিক কিনা? নবীকে নিজের জানের চেয়েও মারের চেয়েও ভালোবাসে। ঈদে মিলাদুন নবীর মাস আসলে মানুষ নিজে গাইতে না পারলেও মিলাদুন নবীর উৎসবের জন্য টাকা খরচ করে। ঠিক কিনা? এই আহলে সুন্নাত ওয়াল জামাত এটা একটা নাজাত প্রাপ্ত দল। এই দলের সাথে যারা শামিল, তারা মরার পরেও তারা অমর হয়ে থাকবে। তাদের কবরের মধ্যে যা শান্তিতে থাকে এই ব্যবস্থা উপর থেকে করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামনে ঈদে মিলাদুন নবীর মাস আসতেছে, এই মিলাদুন নবীর জজবা মহব্বত অন্তরে ধারণ করে হায়াতুন নবীর জুলুসে ঈদে মিলাদুন নবীর মধ্যে সবাই শরীক শামিল হওয়ার সবাইকে তৌফিক দান করুন। আমিন। প্রতি বছর গত বছর আমরা এই মসজিদ থেকে বের হই এই 10 নম্বর ওয়ার্ডের উত্তর কাঠগড়ি বসের কমিটির পক্ষ থেকে একটা স্বাগতম রবিউল আউয়ালের স্বাগতম কি র্যালি বের করা হয়, মিছিল বের করা হয়। আগামী শুক্রবার এটি কি হবে? বের হবে। ইনশাআল্লাহ আপনারা সবাই গত বছর যেভাবে থাকছেন এভাবে থাকবেন, র্যালির মধ্যে যাবেন। হ্যাঁ, হায়াতুন নবীর মাসকে স্বাগতম জানাবেন। কিন্তু আসার সময় নাস্তা পানি খেয়ে আসি, যখন হাঁটাহাঁটি করতে হবে আসতে একটু দেরি হবে না খানা খাইতে, সেদিন একটু খেয়াল রাখবেন, তাড়াতাড়ি চলে আসবেন, একটু তাড়াতাড়ি শেষ করে দেবো। হ্যাঁ, 1টা বাজে তবে শেষ করে দেব। আমরা সবগুলো তাড়াতাড়ি করে ওই মিছিলের মধ্যে কি হবো? সরি না হবো, সবাই এভাবে